এই জায়গাটাকেই কেন বেছে নেওয়া হলো মন্দির কমপ্লেক্স বা এরকম মূর্তি স্থাপনের জন্য? এই জায়গাটাতে যদি একটা বিশাল আকৃতির বা হিন্দুদের একটা ঐতিহাসিক বা খুবই সিম্বলিক কোনো স্থাপনা নির্মাণ করা যায়, এখানে এই পলাশবাড়ির যে মূর্তি স্থাপন করা হচ্ছে এই মূর্তিটার মতো এত সুবিশাল মূর্তি ভারতেও নাই। যদি এই মন্দির কমপ্লেক্স স্থাপন হয়ে যায়, সম্ভাবনা আছে যে ভারত সহ আশপাশের যে হিন্দুরা রয়েছে এই হিন্দুরা সব জায়গা থেকে গাইবান্ধার এই পলাশ বাড়িতে আসবে তাদের এই তীর্থস্থান দেখার জন্য। বাংলাদেশের মুসলমানদের আশঙ্কার জায়গা হচ্ছে, যদি এইরকম একটা তীর্থস্থান বাংলাদেশের এইরকম একটা ভৌগোলিকভাবে সেন্সিটিভ একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গায় হয়, তাহলে ভারত একসময়, ভারতের যে চরিত্র, সে ভারত একসময় আমাদের এই জায়গাটা নিয়ে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই সন্দেহের কারণটা কি? সন্দেহের কারণ হচ্ছে ভারতের এই যে আমাদের এই অঞ্চলের যে সেভেন সিস্টার্স আছে, এই সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য ভারতের একমাত্র জায়গা হচ্ছে 22 কিলোমিটারের যে চিকেন নেক। এই চিকেন নেক যে কোনো সময় যদি, যে কোনো দুর্যোগের সময় যদি বন্ধ করে দেওয়া হয়, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের এই সেভেন সিস্টার্স এর যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরা আর মূল ভূখণ্ডের সঙ্গে কোনোভাবে কানেক্টেড থাকবে না। সেই সময় যে কেউ এই সেভেন সিস্টার্স দখল করে নিতে পারে, অথবা এই সেভেন সিস্টার্স এর যে জনগণ আছে তারাই স্বাধীনতার জন্য আন্দোলন করতে পারে। ভারতের এই ভৌগোলিকভাবে যে দুর্বলতা, এটা থেকে কাটিয়ে ওঠার জন্য ভারতের সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গ, অর্থাৎ এই রংপুর বিভাগ। যদি রংপুর বিভাগটাকে কোনোভাবে ভারত দখল করতে পারে, তাহলে ভারতের জন্য এই সেভেন সিস্টার্স এর উপরে যে আশঙ্কা রয়েছে, যে ভয় কাজ করছে, সেটা অনেকটাই দূর হওয়া সম্ভব। এই গুরুত্বপূর্ণ পয়েন্টে ভারত এইরকম স্থাপনা নির্মাণ করে তাদের যে দুর্বলতা সেটা কাটিয়ে ওঠার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা করছে, যার অংশ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের মানুষরা এই ঘটনার প্রেক্ষিতে শুধু প্রতিবাদ জানিয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো হিন্দুর উপরে এখন পর্যন্ত আক্রমণ করা হয়নি, হামলা করা হয়নি, কোনো হিন্দুকে নির্যাতিত করা হয়নি। কিন্তু আমরা দেখলাম কি, এটার প্রতিবাদ করার ফলে হিন্দুরা ক্ষেপে গিয়ে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন শুরু করলো। তারা এমন সব বক্তব্য দিল যেগুলো সারা দেশের সচেতন মানুষরা বলছেন যে এগুলো হচ্ছে একটা দেশের মধ্যে দাঁড়িয়ে ওই দেশের বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। তোরা প্রয়োজনে পলাশ বাহিনী যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। যেখানে মুসলমানরা প্রতিবাদ জানালো, সেখানে হিন্দুরা রাষ্ট্রদ্রোহিতা করে বসলো। উল্টো সেখানে ভারতের সরকার পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের উপরেই দোষ চাপানো হচ্ছে। ভারত থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশ সরকার যেন এই সব চাপ প্রয়োগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ সরকারের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে। আমরা তো এই আশঙ্কাটাই করছিলাম।